খোকন, আশ্রয় কেন্দ্র থেকে মানুষ কি ঘরে ফিরতে পারছে কিনা এখন? শাওন, আসলে আশ্রয় কেন্দ্র থেকে মানুষজন কিন্তু এখনো ঘরে ফিরতে পারছে না, কারণ পানি এখনো পুরোপুরি নেমে যায়নি। আপনি জানেন কুমিল্লায় কিন্তু প্রচুর পরিমাণ পানি হয়েছে, অর্থাৎ কোমর সমান, কোথাও কোথাও তারও অধিক, এবং টিনের চালা পর্যন্ত তলিয়ে গেছে, এমন সব জায়গাও কিন্তু রয়েছে। ফলে পানি 1-2 ফিট কমলেও আসলে মানুষ কিন্তু এখনই তাদের ঘরে ফিরতে পারছে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তবে এখন আমি যেই জায়গাটিতে রয়েছি এটি মনোহরগঞ্জ উপজেলা। সকাল থেকে আমি অন্তত 5টি গ্রাম ঘুরেছি, অন্তত 2000 পরিবারের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, এই পর্যন্ত কিন্তু তারা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণ সহায়তা তো পাননি, বরং গত কয়েকদিন যে যাবতে কিন্তু আসলে তারা অনাহারে রয়েছেন। তবে স্থানীয় ছাত্র জনতার উদ্যোগে কিন্তু প্রায় 150 পরিবারের মধ্যে কিছু শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে। তাছাড়া কিন্তু এখন পর্যন্ত অনেকেই কিন্তু আসলে অনাহারেই তাদের দিন কাটাচ্ছেন। তারা বলছেন দ্রুত গতিতে কিন্তু তাদের জন্য খাদ্য এবং পাশাপাশি ঔষধ, পানিবাহিত রোগের ঔষধ কিন্তু জরুরি হয়ে পড়েছে। আরেকটি বিষয় যেটি আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে, এই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ সাপ এবং জোঁকের আক্রমণ দেখা দিয়েছে। এগুলো থেকে কিন্তু আসলে পরিত্রাণের উপায় হিসাবে ভ্যাকসিন একেবারেই জরুরি হয়ে পড়েছে, বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু আসলে যে কোনো মানুষ সাপের দংশনে পড়তে পারে বলে এমন কথাই কিন্তু বলছেন স্থানীয়রা। শাওন।